এই যত নারী পুরুষ এক জায়গায় কেনাকাটা করছে, যত পাপ হবে সব জালসা কমিটির হবে। জান না, এই যে উলঙ্গ মহিলারা সেখানে কেনাকাটা করছে, যুবক যুবতী একসঙ্গে, ছাত্র ছাত্রী একসঙ্গে, এটা পহেলা বৈশাখের মেলার মতো লাগছে। ছি, বক্তব্য শোনার জন্য প্রস্তুত না এখন। কেউ দেখতে আসছেন, দেখা হলে চলে যাবে, জায়গা অনেক আছে, কেউ দাঁড়িয়ে থাকবেন না দয়া করে। আমার আলোচনা শুনতে হলে বসে শুনতে হবে, বসে আলোচনা শুনতে হবে। দাঁড়িয়ে থাকলে এখানে থাকা যাবে না। দাঁড়িয়ে থাকাটা সুন্নাতের বরখেলা না। ঠিক বলা লাগবে না, আমি ঠিক বলেই বলছি, শুনেন শুধু। এটা এই বাংলাদেশের সংসদ না, যাহা জয়যুক্ত হয়েছে ফালতু কথা বলতে হবে দরকার নেই। সঠিক যেটা বলবো সেটা মেনে চলবেন ইনশাআল্লাহ। এখানে যত মানুষ আছে তার চেয়ে বেশি মানুষ আছে দোকানে। এই দোকান থেকে আপনারা পার্সেন্টেজ নেন, তাই না? নেন, এই জন্য তো দোকান দিতে দিচ্ছেন ওখানে, তাই না? কত টাকা করে দিবে ওরা? এই যত নারী পুরুষ এক জায়গায় কেনাকাটা করছে, যত পাপ হবে সব জালসা কমিটির হবে। আবার ঠিক বলে না না, এই যে উলঙ্গ মহিলারা সেখানে কেনাকাটা করছে, যুবক যুবতী একসঙ্গে, ছাত্র ছাত্রী একসঙ্গে, এটা পহেলা বৈশাখের মেলার মতো লাগছে। ছি, এখান থেকে যে পার্সেন্টেজ নেন, আর আপনারা যদি ব্যবস্থা করে থাকে তাহলে ওখানে যারা গেছে তাদেরও পাপ হবে, আপনাদেরও পাপ হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। এখানে আয়োজন করা হয়েছে, আপনারা এখন মেলাতে থাকবেন কেন? একটা প্রোগ্রাম নেওয়ার জন্য যে অত্যাচার করেন আপনারা, অন্যদের কথা বলছি না, আমার কথা বলছি। ফোন তো ধরি না, তাও কত লোক লাগায় একটা প্রোগ্রাম নেন আপনারা। আসতে চায় না, যেতে চায় না। আজকে খেতে বসছি, তখন মনে হচ্ছে জনগণ সব চলে গেল। বুঝতে পারছেন? ওখানেই বলছে একটা প্রোগ্রাম দিতেই হবে, অন্তত 20-25 জন আসছে একটা প্রোগ্রাম নেওয়ার জন্য। এখান পর্যন্ত আসছে, কানে কানে বলছে যে স্যার প্রোগ্রামটা দিয়ে নি একটু। কিন্তু আসলাম, কিন্তু আপনাদের প্রস্তুতি থাকতে হবে না? এখনো দাঁড়ায় আছেন আপনারা। আমি বলেছি দাঁড়িয়ে থাকলে এখানে থাকতে পারবেন না, দয়া করে বসেন, অনুরোধ করছি বসেন। এটাকে আমার জন্য বলছি বসার জন্য, আপনাদের জন্যই বলছি। ও বসা যাচ্ছে না, এদিকে এদিকে বসবে, বসবে ইনশাল্লাহ বসবে। কোনো দিকে খেয়াল করবেন না, আমার দিকে লক্ষ্য করেন। কয়েকটা ছোট ছোট কথা বলি, এখনো আপনারা তাজা আছেন, কারণ 12টা তো এখনো বাজেনি। অন্যদিন বক্তব্য শুরুই করি 12টায়। গতদিনেও এসে এতই অপমান করলাম যে বগুড়ার লোকের লজ্জা হবে না। সত্য একবার আপনি ভিডিও শুনেন, কত তারিখ যেন আসছিল ভুলে গেলাম। আজকে আগেই দিয়েছেন, এই জন্য কর্তৃপক্ষকে অনেক 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 শুকরিয়া। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফীকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ। কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে জানার চেষ্টা করে, দ্বীন শিখার চেষ্টা করে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা,
আল্লাহ তাদের উদ্দেশ্যে আরশ থেকে বলেন, আসমান থেকে বলেন, মিনাস সামা। তা আল্লাহ কোথায় আছেন? না সর্বত্র বিরাজমান? আরশে আছে। এই দেখেন, এই হাদিসটাও বলছে ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা। আল্লাহ আরশ থেকে তাদেরকে ডেকে বলেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা মাজলিসে এসেছিলে, বসে আলোচনা শুনছিলে, এখন চলে যাও, তোমাদের সবাইকে মাফ করে দেওয়া হয়েছে। ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, আর তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। এখন পাপ নাই, তোমরা পাপ মুক্ত। 1556 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে এসেছে। সহিহ মুসলিম এসেছে 2689 নম্বর হাদিস, ফেরেশতারা আপনাদের ব্যাপারে আল্লাহর কাছে রিপোর্ট দেয়। ওয়া ইয়ালাম, আল্লাহ জানেন। এরপরেও ফেরেশতারা বলেন কেন? ফেরেশতারা সাক্ষী রাখবেন, ফেরেশতাদেরকে আল্লাহ সাক্ষী রাখবেন। তাই আল্লাহ বলছেন, রিপোর্ট পাওয়ার পরে আল্লাহ বলেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, তোমাদেরকে সাক্ষী রেখে আমি ঘোষণা করছি, মাজলিসে যারা উপস্থিত হয়েছে আমি তাদের সবাইকে মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। ওয়া আতাইতুহুম মা সালু, আর এখানে এসে তারা আমার কাছে যা আবেদন করেছে, যা দোয়া করেছে, সেইটা আমি তাদেরকে দিয়ে দিয়েছি। আমরা দুইটা জিনিস চেয়েছি এখানে, আপনারা কিছু চেয়েছেন জানি না। আমি বলেছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আরেকটা বলেছি, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন বললেন কেন? সূরা ফাতিহা শেষে কি বলেন? তো ওখানে একটু আল্লাহুম্মা যোগ করলে হয় না? হ্যাঁ, সবচেয়ে উত্তম, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় দোয়া সূরাতুল ফাতিহা। এইটা পড়ার পরে যদি আমিন বললে চলে, তাহলে এখন আমিন বললে চলবে না? তাহলে কি বলতে হবে মনে থাকবে? আবার আল্লাহুম্মা আমিন বলেন আমিন। এটা হাদিসে আসছে তাই বললাম। আল্লাহুম্মা আমিন কখন বলে? কখন বলে জানেন? সালাম ফিরাই বলে আল্লাহুম্মা আমিন। কি বললো যে আল্লাহকে বলছে আল্লাহ কবুল করো, কিছু বলেই নি তো। বুঝেননি মনে হয় কথাটা। খেয়াল করেছেন আপনারা ভাষাটা? সালাম ফিরাইয়া আল্লাহুম্মা আমিন, আল্লাহকে কি বললো যে কবুল করো? বুঝেননি মনে হয় আপনারা। এবার সব চুপ, আল্লাহুম্মা আমিন একবার বলে সব চুপ, আর বাকিরা সবাই আমিন আমিন আল্লাহ করছে। হুজুর যে কি বলছে, নিজের জন্য চাচ্ছে না ওয়াইফের জন্য চাচ্ছে না মানুষের জন্য চাচ্ছে না বদদুয়া করছে, মানুষ কিছু জানে না, শুধু বলছে কি আমিন। অথচ ওই মানুষগুলো সালাতের মধ্যে যখন এত সুন্দর দোয়া করলো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ইমাম বলছে, মুক্তাদিরা শুনছে, এরপরে বুবার মতো দাঁড়ায় থাকে, আমিন বলে না। কিন্তু সালাত শেষ হলে চিল্লায় বলছে আমিন আমিন, কিন্তু হুজুর চুপ, কি যে বলে না বলে না ঘুমাচ্ছে, মুক্তাদিরা জানেই না। এর নাম হলো ইবলিসি আমল। একটা হলো শারঈ আমল, আর একটা হলো শয়তানি আমল। তাহলে কি বলবেন?
আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও, আমিন। মাশাআল্লাহ, রাগ করলেন? না না, না ধরলে তো এবার চলতেই থাকবে। আর আপনারা আমাকে গালি দেন, যা পারেন তাই করেন, কিন্তু দলিল দিয়ে গালি দেন যদি সাহস থাকে। কতটা ক্যামেরা ভিডিওতে দেখছেন, সারা পৃথিবীর মানুষ দেখছে। ধরেন আমাকে, যদি আপনার মাজায় বল থাকে। কথা বুঝলেন না? দলিল নিয়ে মারামারি করতে আসবেন আমার সাথে। গালি দিয়ে কি করবেন? দেন, গালি দেন, আপনার জন্য দোয়া করি। শুনেই তো গালি দিচ্ছেন, তাই না? শুনেই তো গালি দিচ্ছেন, শুনেই গালি দেন। আল্লাহ একদিন আপনাকে হেদায়েত দেবেন ইনশাআল্লাহ। আপনাকে গালি দেন, আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করে। আল্লাহ হেদায়েত দিক, আমি দিব? এই দোয়া তো সবচেয়ে ভালো দোয়া। এই দোয়ার চেয়ে ভালো দোয়ার কিছু নাই। এই জন্য বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই দোয়াই তো করি। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। এরপরে আল্লাহ বলছেন ওয়াজারতুহুম মিম্মাস্তাজারু। প্রথমটা বললেন, ভুলে গেছেন মনে হয়, আবার রিপিট করি। আল্লাহ বলছেন মাজলিসে উপস্থিত হওয়ার কারণে আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দিলাম। আমি তোমাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। যা তোমরা আমার কাছে চেয়েছো আমি আল্লাহ তাদেরকে তাই দিয়ে দিলাম। এখানে এসে যে কষ্ট হয়েছে, শ্রম দিয়েছে, সময় দিয়েছে, অর্থ দিয়েছে, আল্লাহ বলছেন আজারতুহুম মিম্মাস্তাজারু, এর বিনিময়ে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। কত সুন্দর সুন্দর কথা, কথাগুলো আল্লাহ বলছেন। এই কথা শুনে ফেরেশতারা বলছে, এত ঘোষণা শুনে ফেরেশতারা হিংসা করে বলছে ইয়া রব ফিহিম ফুলানুন আব্দুল খাত্তাব। আল্লাহ শুনেন, এদের মধ্যে যে একজন লোক এসে বসে গেছে খুবই খারাপ। এই পাপ আর নেকি তো ফেরেশতারা লেখে, তাই না? ওরা জানে না কে খারাপ। ইয়া রব ফিহিম ফুলানুন আব্দুল খাত্তাব ইন্নামা মাররা ফাজালাসা মাহু। খুব বদ একটা লোক, নিকৃষ্ট একটা মানুষ এর মধ্যে বসে গেছে। ও ঘুরে বেড়াচ্ছিল, এতগুলো মানুষ দেখে ও বসে গেছে। আপনি কি তাকেও মাফ করবেন? আল্লাহ এবার বলছেন ওয়ালাহু গাফারতু, আমি ওকেও মাফ করে দিলাম। বুঝেন তাহলে কত গুরুত্বপূর্ণ। এরপর আল্লাহ বলছেন হুমুল জুলাসা, শোনো, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে না দাঁড়ায় আছে। কেন বললাম হুমুল জুলাসা? তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, তারা আমার কাছে এত প্রিয়, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে সে যেই বসে পড়বে আমি তাকেই মাফ করে দেব। ভাই মাইকটা মনে হয় তোমাদের ভালো না। মাইক ভালো না হলে জীবন টেনে নেয় একবার। তো আপনারা বুঝতে পারলেন জিনিসটা? এত ফজিলত আছে, এত ফজিলত, কিন্তু মাজলিসের ফজিলতটা ব্যতিক্রম, সম্পূর্ণ ব্যতিক্রম। এর মূল কারণ হলো এটা হলো মাজলিসুল ইলম। কিসের ইলম? ইলমের মাজলিস, মাজলিসুদ দাওয়া, দাওয়াতের মাজলিস। এই জন্য ইলমটা আল্লাহর কাছে এত জরুরি, গুরুত্বপূর্ণ। আল্লাহ ইলমের কারণে এত নেকি দান করেন। আমি তুলনা করতে গিয়ে বুঝাচ্ছি আপনাকে ইলম কি জিনিস। আপনি 5 ওয়াক্ত সালাত পড়ছেন, আল্লাহ পাপ ক্ষমা করবেন, সব পাপ নেকি হবে এর কোনো দলিল নেই। আপনি হজে যান, উমরা করেন, পাপ ক্ষমা হবে, যে সব পাপ নেকি হয়ে যাবে এরকম দলিল নেই। আপনি সিয়াম পালন করেন, সব পাপ ক্ষমা হবে, কিন্তু পাপগুলো নেকি হবে না,
নেকি হওয়ার দলিল নাই। কিন্তু এই মাজলিসে আসলে, ইলমের মাজলিসে অংশগ্রহণ করলে আল্লাহ বলছেন আমি পাপ ক্ষমা করে দেব, বিগত জীবনের সমস্ত পাপকে আমি নেকি দ্বারা পূর্ণ করে দেব। এত দাম। কিন্তু আমরা এই ইলমকে 5 পয়সা দাম দেই না। বরং যারা এই ইলম শিখতে চায়, এটা তো মাদ্রাসা, তাই না? যারা ইলম শিখতে চায়, জেনারেল শিক্ষিত মানুষগুলো তাদেরকে এত ঘৃণার চোখে দেখে, এত খারাপ চোখে দেখে, অধিকাংশই, সব মানুষের কথা বলবো না, অধিকাংশই। এর কারণে এরা অভিশপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাআলা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক ওই জ্ঞানীকে অভিশাপ দেন, গজব বর্ষণ করেন যারা দুনিয়া সম্পর্কে অভিজ্ঞ, দিন সম্পর্কে অজ্ঞ, মূর্খ। এরা আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত মানুষ। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সে যেই হোক না কেন। আপনি এত ডিগ্রি নিয়ে কি করবেন? আপনি এখন পর্যন্ত পেশাব করতে জানেন না, পেশাব করতে জানেন না। আপনি বিসিএস ক্যাডার হয়ে সচিব হয়ে রিটায়ার্ড করেছেন। আমি নিশ্চিত আপনি পেশাব করতে জানেন না, আপনি ফরজ গোসল করতে জানেন না, আপনি অপবিত্রই থাকেন, কারণ আপনার মধ্যে দ্বীনি জ্ঞান নাই। আপনি প্রশ্ন করলেই বুঝতে পারি যে আপনি কত অজ্ঞ এ ব্যাপারে। এটা কিন্তু অভিশাপ। আপনার পিতা আপনার জন্য কত কষ্ট করেছে, জীবনের সব টাকা পয়সা ব্যয় করেছে, কিন্তু আপনি এখন বুড়া হয়ে গেছেন, শরীয়ত সম্পর্কে জানেন না। টুপিওয়ালা দেখলে আপনার গায়ে আগুন ধরে। আর যারা গোয়েন্দা আছে, প্রশাসনে আছে, এদের আচরণ দেখলে, পুলিশ দেখলে, গোয়েন্দা দেখলে মনে হয় না এরা কেউ মানুষের পেট থেকে জন্ম নিয়েছে। আপনাদের বললাম যে ঠিক বললেন না, কিন্তু বলতে থাকবেন, তাই না? আপনাদের সাথে তাই আচরণ করে না। আমরা মাঠে থাকি, আপনার থানা কোথায় আর আপনারা কোথায়? আর আমরা সব সময় পুলিশকে, গোয়েন্দাকে, সরকারি কর্মকর্তাদের মোকাবেলা করি সব সময়। ওদের আচরণ দেখে মনে হয় না আছে 2-1 জন, খুব কম। যদি বলেন যে গত 5 বছরে কয়জনের সাথে এরকম দেখা হয়েছে, তা আমি বলবো যে 2 জনের সাথে দেখা হয়েছে, ভালো লোক 5 বছরে। আর এরাই তো গুলি করে কিভাবে মেরে ফেললো না লোকগুলোকে, ছোট ছোট বাচ্চাকে গুলি করে মেরে ফেললো। সাধারণ লোক মারছে না পুলিশ সন্ত্রাসীগুলো মারছে? এদের প্রত্যেককে ধরে জনগণের সামনে, ঢাকা শহরে চারিদিক থেকে লাইভ হবে, এগুলোকে ব্রাশ ফায়ার করে মারতে হবে। এটাই শরীয়ত। কথা বুঝতে পারলেন? এটাই শরীয়ত। গোপনে মারার দরকার নাই, ওপেন মারতে হবে, সৌদি আরবের মতো। এত খারাপ জাত। আমি কথাটা বলার কারণ হলো, এরা হলো অভিশপ্ত। এরা কি? অভিশপ্ত। কারো অভিশাপ কে দিচ্ছেন? আল্লাহ। এরা নিকৃষ্ট জাত, সবচেয়ে নিকৃষ্ট জাত। এর জেনারেল শিক্ষিত এই গাধাটার বোঝা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ইন্নামা, যদি আয়াতটা বুঝার শক্তি থাকতো তাহলে বিশ্লেষণ করতো। তাই আল্লাহ বলছেন শুধু আলেমরাই, কেবল আলেমরাই আল্লাহকে ভয় করে। শুধু আলেমরা, সব বাদ। 28 নম্বর আয়াত সূরা ফাতির। আমি কথা বলছেন, আপনি আয়াত খুলে দেখেন, অনুবাদ করেন, সারা
পৃথিবীর মানুষকে জিজ্ঞেস করেন যে মুজাফফর অনুবাদটা ঠিক করেছে কিনা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা।